আজকে আমরা বোঝার চেষ্টা করব এই ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড কে। বহু মানুষেরই মনে ধারণা ঈশ্বর মানে মন্দিরের পার্টি, তাই না? গড চার্চে থাকেন, চার্চের পার্টি। আর খোদা যিনি মসজিদে থাকেন, মসজিদের পার্টি। তো এই যে চিন্তাধারাটা রয়েছে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে, ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, আল্লাহকে নিয়ে, সর্বমত হিসাবে যদি দেখেন তো আগে বুঝতে হবে যে এই যে এতগুলো নাম, আসলে কি এতগুলোই ভগবান রয়েছে বা এতগুলোই কি আলাদা আলাদা? যে যারা হিন্দু হবে, এই ভাই তোমরা ভগবানের ডিপার্টমেন্টে যাও, যারা মুসলমান তারা ভাই তোমরা আল্লাহর ডিপার্টমেন্টে যাও, আর যারা খ্রিস্টান তারা আপনারা গডের ডিপার্টমেন্টে যান। এইভাবে কি ডিপার্টমেন্ট ভাগ করা রয়েছে, নাকি বিষয়টা কোথাও অন্য কিছু বলছে? সমস্ত যত ধরনের ধর্মমতের গ্রন্থগুলো রয়েছে, প্রত্যেকটা গ্রন্থ একই গল্পই বলছে, শুধু আমাদের বোঝার হয়তো আমরা বেশি বুঝে যাচ্ছি বিষয়গুলোকে নিয়ে, তাই এত খিচুড়ি বানাচ্ছি আমরা এগুলোকে। প্রত্যেকটা গ্রন্থেই একই কথা, গড ইজ ওয়ান, আল্লাহ এক হে, আল্লাহু আকবর, তিনি এক। এবং আমাদের সনাতন ধর্মেও বলা হয়েছে বারে বারে যে ঈশ্বর এক, অদ্বিতীয়, অনন্ত, অসীম, বিরাট। কথাগুলো চিৎকার করে বলছে সমস্ত ধর্মশাস্ত্র, তা সত্য কিন্তু আমরা সেগুলোর দিকে ভ্রুক্ষেপই দেই না। আমরা নিজেদের পাটিবাজিতে লেগে রয়েছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত একই কারবার। বোঝারই চেষ্টা করছি না অ্যাকচুয়ালি আমরা কোনো সময়ের জন্য যে ঈশ্বর কি, ঈশ্বরটা অ্যাকচুয়ালি বিষয়টা কি। যদি আমরা ঈশ্বরের বিষয়টা নিয়ে বুঝতে চাই, তো আমাদের কাছে বহু রাস্তা খোলা রয়েছে যদি বুঝতে চাই সত্যিকারের। আর যদি জেগে থাকি, তবু যদি ঘুমানোর ভান করি, তাহলে তো পৃথিবীর কেউই আপনাকে জাগাতে পারবে না, কখনো বলাও ব্যর্থ। আমাদের সনাতন ধর্মে একটা ওয়ার্ড রয়েছে, খুব ফেভারিট আমার ওয়ার্ড। বেদের একটা ওয়ার্ড রয়েছে, অহম ব্রহ্মাস্মি। সেই ঈশ্বরকে ব্রহ্ম বলা হয়, সেই ঈশ্বরকে পরম ব্রহ্ম বলা হয়, সেই ঈশ্বরকে পরাব্রহ্ম বলা হয়। তো এই যে ব্রহ্ম, পরাব্রহ্ম, পারব্রহ্ম যাই হোক না কেন, এই সব কিছুই কিন্তু কোনো মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে নেই স্যার। এই জায়গাগুলোর প্রয়োজনীয়তা রয়েছে মানুষের জীবনে, এটা আমি মানি, এবং আমরা সবাই মানি, শুধু না, ঋষি মনীষীরা এই বিষয়টাকে মানতেন যে ধর্মের পথে, আধ্যাত্মিকতার পথে চলার সময় এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।
চলমানতা। একদিনে আপনার চিন্তা স্তরে বিরাট পরিবর্তন আসবে না, একদিনেই আপনার মধ্যে চেতনা স্তরে আপনি বিরাট হাই জাম্প করবেন না। এটা স্টেপ বাই স্টেপ অনুভূতির অনুযায়ী উপরে ওঠে। তো সেজন্য প্রাথমিক অবস্থায় মন্দির, মসজিদ, গুরুদুয়ার, চার্চ এগুলো দরকার রয়েছে। কিন্তু আপনি যদি গোটা জীবনটাই আপনি যদি এর মধ্যে কাটিয়ে দেন, তাহলে আপনার আত্ম উপলব্ধি বা সেলফ রিয়েলাইজেশন, সেলফ অ্যাওয়ারনেসের যে কথাগুলো বলা হয় বা শোনা যায়, সেগুলো কবে কবে আসবে? সেগুলো সারা জীবন যদি আপনি লক্ষ্মীর ঘটের মধ্যেই জীবনটাকে কাটিয়ে দিলেন, যে লক্ষ্মীর ঘট বসাতে হবে, লক্ষ্মীর ঘর উঠাতে হবে, করুন, আপত্তি কিছু নেই। প্রাথমিক লেভেলে করা যেতেই পারে। একটা ছোট ছোট যে সমস্ত বাচ্চা যারা নার্সারি বা তারও নিচে রয়েছে, তাদেরকে সরিয়া অক্ষর হাতে ধরিয়ে দেওয়া হয়, এত বড় প্লাস্টিকের অক্ষর দেখেছেন আপনারা, সেগুলোকে বসাতে বলা হয় যে ভাই নাও প্লাস্টিকের অক্ষর সরোয়া নাও, বা 1 নাও, 2 নাও, প্লাস্টিকের পাওয়া যায় অক্ষর, এরকম বসাও। সেগুলোকে সুন্দর করে সেই বাচ্চাগুলোকে সিরিয়ালি সেগুলো বসাতে হয়। যে পারে, যে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 পরে 4, 4 এর পরে 5, এভাবে সংখ্যা ডিজিটগুলো সাজাতে পারে, ওয়েল ডান, দারুণ কাজ করেছো। এবার দেখা যাচ্ছে সে বাচ্চার বয়স যখন 86, তখন সে একই কাজই করে যাচ্ছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে। স্যার ওগুলোর কাজ ওখানেই শেষ, জেনে নিলেন, হয়ে গেল, বুঝে গেল, দ্যাটস ইট। তার পরের স্টেপ কি রয়েছে, তার পরবর্তী লেভেলে কি রয়েছে? অনন্তকে জানার কোনো সীমা নেই। আপনার ক্ষুদ্র জীবনের মধ্যে আপনি অনন্তকে জানার চেষ্টা যদি সারা জীবন, মানে কি 0 থেকেও যদি আপনি স্টার্ট করেন, মানে 1 থেকেও যদি স্টার্ট করেন, তবু আপনি অনন্তকে সম্পূর্ণভাবে জানতে পারবেন না, এটা ধরে রাখুন। তো এই সময়ও খুব কম, অল্প সময় রয়েছে, তার মধ্যে আপনার এই সমস্ত কাজগুলো করতে হবে। কিছু পান আর না পান, ছাড়ুন। বেদ, পুরাণ, কোরআন, উপনিষদ সব ছাড়ুন। নিজের যে আপনি মানুষ, এবং সেই মানুষ হওয়াতে আপনি যে মানসিক চ্যালেঞ্জের মধ্যে পড়েন, সুখ আসলেও চ্যালেঞ্জ, দুঃখ আসলেও চ্যালেঞ্জ, জীবনে সমস্যা আসলেও চ্যালেঞ্জ, সমাধান হলেও চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের যে খপ্পর, সেখান থেকে মুক্তির কোনো রাস্তা নেই আপনার। এই যে বিভ্রান্ত, এই যে বিচলন, এই যে মনের যে অস্থিরতা, মনের ভিতরে যে উতাল পাতাল, মনের ভিতরে যে অস্থির, সবসময়ের জন্য একটা বিচার চলছে মাথার ভিতরে, কোনো কিছু মনে করার বিচার, কাউকে ভোলানোর বিচার, কাউকে কোনো জিনিস নিয়ে আসার বিচার, কোনো জিনিস নতুন করে ক্রিয়েট করার বিচার 24 ঘন্টা চলছে। বাড়িতে ডাল নাই, চাল নাই, তেল নাই, নুন নাই, নাই, বড় টিভি নাই, বড় গাড়ি নাই, বড় বাড়ি নাই, বড় সোনা নাই, বড় অর্থ নেই, চলছেই, ক্রমাগত চলছে। শেষ হবে না জীবনে, এগুলো হবে, লাশ হলেই শেষ হয়ে যাবে সব। তো শুধু সে সময় শেষ হবে না, সে সমস্ত প্রশ্নগুলোও সব শেষ হয়ে যাবে। আত্মা কি, ঈশ্বর কি, মুক্তি কি, আধ্যাত্মিকতার পিপাসা কি, আপনার সাথেই শেষ হয়ে যাবে। এবার আপনাকে বুঝতে হবে যে আপনি কি প্রশ্নের সমাধান করছেন। যদি আপনার জীবনটা ওই যে বললাম, যেগুলো বিচার উঠছে মনের ভিতরে, আপনার উতাল পাতালি বিচার, সেগুলো প্রশ্নের সমাধানের জন্য যদি আপনি সর্বশক্তি নিয়োগ করে দেন, আপনি গোটা জীবনেও এই সমস্যা, মানে এই সমস্ত প্রশ্নের উত্তর শেষ করতে পারবেন না, দিতেও পারবেন না। কি আপনাকে ভালো বললো, কি আপনাকে খারাপ বললো, কার কাছে ভালো হবেন, কার কাছে খারাপ হবেন, কাকে ঘৃণা করবেন, কাকে ভালোবাসবেন, নট ম্যাটার স্যার। এগুলো থেকেও যদি আপনার কাছে দামি প্রশ্ন হয়, ঈশ্বর কি, ধর্ম কি,
জীবন কি, লক্ষ্য কি, আনন্দ কি, সুখ কি, শান্তি কি, প্রকৃত কি অর্থ এগুলোর, মৃত্যু কি? এই প্রশ্নগুলো যদি আপনার মধ্যে ওঠে তাহলে আপনি একদম সেই রাইট ব্যক্তি যে ঈশ্বরকে জানতে পারবে, বা যে ঈশ্বরের বিষয়ে কৌতূহল প্রকাশ করছে যেহেতু, তাই তার ভিতরে ঈশ্বরের প্রকৃত স্বরূপ উঠে আসবে। কৌতূহলটা রাখা দরকার। এনকোয়ারি মানে মানসিকতা না থাকলে পরে আপনি কিছু সার্চ করতে পারবেন না। আপনি গুগলটাকে খুলে বসে আছেন, মনে করেন যে মানব দেহটা একটা গুগলের মতো, এর মধ্যে সব কিছু সম্ভাবনা রয়েছে। আপনি যদি চান যে এর মধ্যে থেকে আপনি যা সার্চ করবেন, যা আপনি কমান্ড করবেন, তার অ্যান্সার বের হয়ে চলে আসবে। এবার আপনার ব্যাপার, আপনি কি কমান্ড করছেন। আপনি গুগলে গিয়ে, মানে কেউ এরকম আছে মিষ্টির দোকান, মিষ্টির দোকানও দেখাচ্ছে, আপনি গুগলে গিয়ে সার্চ করছেন আলুর পরোটা, তাও চলে আসবে। আবার কেউ কেউ গুগলে সার্চ করছে স্পেসশিপ, রকেট, প্ল্যানেট, সোলার সিস্টেম, সেগুলো সব তার কাছে যা স্টোর রয়েছে সেই অনুযায়ী সে দেখাচ্ছে বা জানাচ্ছে বা বোঝাচ্ছে। এমতো অবস্থায় আপনাকে দেখা দরকার যে আপনি এই দেহরূপী যে আমাদের সত্তা রয়েছে এবং তার মধ্যে মনরূপী যে গুগল রয়েছে, তাতে আপনি কি সার্চ করতে চান। যদি আপনি সার্চ করেন আমার মেয়ের বিয়ে কবে হবে, আমার ছেলে প্রতিষ্ঠিত কবে হবে, আমাকে সে কেন খারাপ কথা বললো, আমাকে উনি কেন ভালো কথা বললো না, আমি তো অনেক আশা করেছিলাম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় যা রয়েছে, যা সমাজে চলে, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি, এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি পড়ে থাকতে চান বা এই সমস্ত বিষয় যদি প্রশ্ন উত্তর খুঁজতে চান, তো গোটা জীবন আপনার পার হয়ে যাবে, প্রকৃত মুক্তি আপনি পাবেন না। তাই আজকে থেকে ঈশ্বরের কৌতূহলটা ভিতরে নিয়ে আসুন। লক্ষ্মীর ঘট কি সত্যি ঈশ্বর? দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ডেও সবকিছু ঈশ্বরের, ঈশ্বরময় হয়ে রয়েছে। তাহলে ঈশ্বরটা কে? এখন যদি আপনি উপনিষদ বেদ পড়েন, তো সেখানে আপনি লক্ষ্মী, ব্রহ্মা, বিষ্ণু এগুলো পাবেন না, এগুলো নেই ওখানে। ওখানে এই সমস্ত বিষয়, মানে বিশেষ করে উপনিষদের কথা বলছি আমি, উপনিষদের মধ্যে এগুলোর বিষয়ে আপনাকে ব্যাখ্যা করা হয়নি। উপনিষদ হোক বা অষ্টাবক্র গীতা হোক, এই সমস্ত গ্রন্থে আপনি কোথাও দেব দেবীর পূজা অর্চনার বিষয়ে কতটা আপনি বিশদ জানকারি পাবেন, বা সেখানটায় আপনাকে কিভাবে আপনি পয়সাওয়ালা হবেন, কিভাবে আপনার জাগতিক সমৃদ্ধি বাড়বে, এগুলো কিছু বলাই হয়নি। সেখানে যা বলা হয়েছে তা সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতার বিষয়, খাঁটি স্পিরিচুয়ালিটি, খাঁটি আধ্যাত্মিকতা। সেখানে ফালতু কোনো বিষয় আলোচনা করা হয়নি। তো আপনারা পারলে জীবনে একবার অন্তপক্ষে অষ্টাবক্র গীতা কিনে আনবেন। অষ্টাবক্র গীতাতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। মানে শ্রীমদ্ ভগবত গীতা তো আপনারা হয়তো সবাই পড়েছেন, বাড়িতে আছে। অষ্টাবক্র গীতা নামে একটা গীতা রয়েছে, সেটাকে আপনারা বাড়িতে নিয়ে আসুন। হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না, কিন্তু তবুও 2 বার 4 বার 5 বার 8 বার 10 বার 15 বার 25 বার আপনি ওরা পড়ে যান। পড়তে 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 একটা বোধ, যতবারই পড়বেন নতুন কিছু শিখবেন, যতবারই পড়বেন নতুন কিছু শিখবেন। এত সুন্দর একটা উপনিষদ অবশ্যই পড়বেন। এগুলোর মধ্যে এগুলো হচ্ছে সত্যিকারের ইনকোয়ারি, যদি আপনার থাকে আপনি পেয়ে যাবেন এগুলোর মধ্যে থেকে সবকিছু। তো মূল বিষয় হচ্ছে যে ঈশ্বর
সবকিছু বললে বোঝায় যে ঈশ্বর হচ্ছে আপনি নিজেই। চমকে উঠবে না, আমি ঈশ্বর, আমি কিভাবে ঈশ্বর হব, আমি তো মহাপাপী হই, আমি অনেক পাপ করেছি, আমি হচ্ছি পাপের মহাসমুদ্র। মানে আপনাকে ঈশ্বর বলার সঙ্গে সঙ্গে আপনি ভেবে নিলেন যে আপনাকেই বলা হচ্ছে। না, আপনাকে বলতে কে? আপনি যেই হন, রামবাবু, শ্যামবাবু, অমিত, সুমিত, যদু, মধু, না, আপনাকে বলা হচ্ছে না, আপনি তো কেউই নন। এই যে নাম কেন্দ্রিক যে আপনি, যাকে আপনি সেলফ বলেন, সেলফ, চেকের মধ্যে লেখেন না সেলফ, চেক যখন ভাঙাতে যায় সের মধ্যে লেখে সেলফ। তো আমার দেখে খুব হাসি লাগে সেই সময়। তো ব্যাংকে একদিন গিয়েছি, তো আমাকে বলছে চেকের মধ্যে লিখুন, আপনারই তো চেক। হ্যাঁ, আমারই চেক। তো লিখুন সেলফ, টাকা তুলতে হবে, তো সেলফ লিখুন। তো তখন আমি বলবো যে জিনিসটা নাই সেটা আর কি, সেটারই প্রয়োজনীয়তা পড়ছে এখানটায়। সেলফটাই নাই, সেলফেরই প্রয়োজনীয়তা পড়ছে, দেখা যায় ওটা। আর যেটা রয়েছে সেটার কোথাও ভ্যালুই নেই। তো এটাই মায়া বলে, এটাকে অদ্ভুত বিষয়। যাই হোক, তো সেই সেলফ, যাকে আপনি সেলফ বলেন, যার নামের প্রথমে একটা কথা, মানে নাম, তার পিছনে টাইটেল, তার নিচে কিছু যা দেখেন আপনারা সচরাচর, না হলে বলেন যে এটা কোনো মানুষই না। যাই হোক, তো এই সেলফ থেকে মুক্ত, সেলফটাকে শেষ করার পর, ডিস্ট্রয় করার পর যেটা পড়ে থাকে সেটাই হচ্ছেন আপনি। আমি সেই আপনি কথা বলছি, সেটাই ঈশ্বর। আর কোথাও ঈশ্বর নেই, থাকার সম্ভাবনাও নেই। এবং সেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্যে বিরাট ধরনের তপস্যা, বা মানে সেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য বিরাট ধরনের তপস্যা, সাধনা, বা বিরাট ধরনের আপনার ওই তীর্থযাত্রা, যাকে বলা হয় ট্যুরিজম, ট্যুর, গয়া, কাশী, বৃন্দাবন ট্যুর, কোনো ব্রত, জাগরণ, জাগৃতি, শিষ্টাচার বা কোনো ধরনের কিছু দরকার পড়ে না। আপনার নাকের নিচে একদম নিঃশ্বাসের সঙ্গে রয়েছে সে আটকে, কোথাও বাইরে নেই। বিশ্বাস করুন, শাস্ত্রে বারে বারে আমাদের এই কথাই বলছে, বারে বারে, বাইরে আপনি খুঁজবেন না, বাইরে পাবেন না স্যার। এটা একদম ধ্রুব সত্য কথা। কেউ পায়নি, আপনিও পাবেন না। বাইরে আপনি যা দেখছেন তা সব অহংকার, মোহ, মায়া, আর সব থেকে বড় কথা যেটা, বাইরে শয়তান রয়েছে। শয়তান মানে সেই রকম কোনো শয়তান না, মনরূপী শয়তান। মনের খেলা চলছে চারিদিকে, ভুল ভ্রান্তি চলছে চারিদিকে, সব দিকে ভুল ভ্রান্তি চলছে। তো এই মনের খেলা থেকে আপনাকে বাঁচতে হবে ভাই। খেলাকে দর্শক হিসাবে যদি দেখতে পারেন, তো এর থেকে তার কোনো কথাই নেই, যাকে বলা হয় সাক্ষী ভাব। যে সাক্ষী হয় তা কিছু করতে হয় না, দেখবেন সে কিছু করেও না, কোনো দোষ করে না, সে শুধু দেখে কি হচ্ছে। সাক্ষী ভাব যত আপনার গাঢ় হবে না, আপনার ভিতরে ঈশ্বরত্ব তত বেশি গাঢ় হবে। আপনি বুঝতে পারবেন, যাকে আমি এতদিন এত কিছু করে খুঁজেছি, সে তো আপনার আমার, মানে সে আমার একদম এত কাছে, সে আমার অন্তরেরও অন্তরে, সে এত আপন, সে এত কাছের, এবং সে এত ভালোবাসার বিষয় যে তার জন্য সব ছাড়া যেতে পারে, কিন্তু কোনো কিছুর জন্যে তাকে ছাড়া যাবে না। এভাবে
আমরা ঈশ্বরকে পেতে পারি, একমাত্র রাস্তা। তাছাড়া তো আর কোনো রাস্তা কই নেই। নিজের মধ্যে ঈশ্বরকে পাওয়া যেতে পারে, নিজের মধ্যে ঈশ্বরকে খোঁজার একমাত্র রাস্তা। আপনি বাইরেও যদি ঈশ্বরকে দেখতে চান, তাও নিজের মধ্যে খুঁজতে হবে আগে। ঈশ্বরকে পাওয়ার একমাত্রই পথ হচ্ছে নিজের ভেতর থেকে বাইরে যাওয়া। তাহলে আমি কি করব? কিছুই না, নিজেকে দেখুন, নিজেকে ভালোভাবে পর্যালোচনা করুন। আপনার নিজেকে মানে আপনার বডি কি কি করছে, আপনার বডির কখন হাত উঠছে, কখন মাথায় হাত দিচ্ছেন, কানে হাত দিচ্ছেন, এই সমস্ত পুঙ্খানু বিষয় সব ফলো করুন। শুধু দেখে যান নিজেকেই নিজে দেখুন, আর কিচ্ছু না। তারপরে দেখবেন নিজের মনকে দেখার চেষ্টা করুন, মনের ভিতরে কি কি বিচার উঠছে। মন মানে কি? মন মানে আমাদের ভিতরে যে সমস্ত কথাগুলো আমরা বলি, এটাই বলেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুদুর 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 করে করতে থাকেন কথা। সাপোজ ধরেন আপনার কানের সামনে কেউ, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, দেখবেন 24 ঘন্টা গুডু 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 যদি করতে থাকে, আপনার বিরক্ত লাগবে না অনেক সময়? এটা আপনারা বুঝবেন না হয়তো, যারা 16-17 বছরের কেবল নতুন যুবক যুবতী যারা প্রেমে পড়েছেন। হ্যাঁ, প্রেম মানে আমি বলছি লোকাল যে প্রেম, লোকাল প্রেম হয় একটা। এই লোকাল প্রেমে যারা পড়েছেন তারা জানে, তারা ঘন্টার পর ঘন্টা দিন রাত এক করে মোবাইল ফোনে পড়ে রয়েছে। মোবাইল ফোনের মধ্যে যে এত আলাপ আলোচনা চলছে, তো সেই আলাপ আলোচনাগুলো কে ধরে রাখুন, এই মোবাইল ফোনের মধ্যে যে কথা বলছে ওই পার থেকে, সেটা হচ্ছে মন। তো সেটা ভালো করে ফলো করুন। আপনার ব্রেনের ভেতরেও, মাথার ভেতরেও কেউ কথা বলছে, আপনি চান সেটা চুপ করতে, চুপ করেনি, কিন্তু সে চুপ করে না, সে কথা বলতেই থাকে। আর বলছে মানে কি, যদি কোনো টপিক ধরে তো সেটা থামে না, সেরকম হয় কোনো দিন গোটা দিন চলে যায় সেই টপিক নিয়ে লেগেই আছে। আপনি চাচ্ছেন ভাই তুই চুপ কর, সেই টপিকে আমার খুব কষ্ট দেয়, কিন্তু সে আর থামে না, সেই বেটা কঠিন মজা পাচ্ছে। আপনাকে মানে আপনি যে খেপে যাচ্ছেন তাতেও খুব মজা পাচ্ছে। আসল বিষয় কি জানেন? ওই টপিকটাকে আপনি বাঁচিয়ে রাখছেন। আপনি যত উত্তেজিত হবেন, আপনারা যত রিয়াক্ট করবেন, ওই টপিক আরো ঘনতর হবে। এবার মানুষ কি বলেন তো, ওই যে বললাম না, মানুষ একদম বাচ্চার মতো, শিশুর মতো মানুষ। এই মাথার ভিতরে বলে আমার খুব চাপ, আমার টেনশন, আমার ডিপ্রেশন। তো এই ডিপ্রেশন চাপ থেকে বাঁচার জন্য বেটা করে কি, ইংলিশ হোক বাংলা হোক যাই হোক খায় না। ইংলিশ বাংলা বলতে মানে সুরাপানে কথা বলছি আমি। একটা দেশি পাওয়া যায়, একটা বিদেশি পাওয়া যায়, ওটা খেয়ে কিছুক্ষণের জন্য তো স্টপ থাকবি, তুই সেন্স থাকবে না। এইটাই মদ খাওয়ার পরিণতি, এটাই হয়। আমি খেলে পরে কিছুক্ষণের জন্য সেটা স্টপ থাকে, কি শান্তি। আরে ভাই তুই ওটা না খেয়েও করতে পারবি, বোঝ তো, শাস্ত্রে এটাই বলা হয়েছে যে এই যে মনের ট্যাপটাপানি, এটা যখন বন্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে, আপনি শান্তি পাবেন। সেটা কখন হবে? যখন আপনি এখন থাকবেন। আপনি চিন্তা করে দেখুন, আপনি কোন সময় থাকেন? আছেন তো এখনই, কিন্তু কোন সময় থাকেন আপনি হয় ফিউচারে, নয় থাকেন পাস্টে। একবার চিন্তা করবেন যে আপনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কিন্তু দিন কেটে যাচ্ছে, আপনার সময় আপনার সামনে থেকে চলে যাচ্ছে। এই যে সময় আসলো চলে গেল, সময় আসলো চলে গেল, যেটা সময় আসছে আপনি এই সময়তে নেই। আপনি আছেন কোথায়? কোনো পাস্টের চিন্তা করছেন। বা এই সময়টা যখন আছে আপনি এই সময়তে নেই, আপনি কোথায় আছেন? হয়তো ফিউচারে কিছু চিন্তা করছেন। না এদিকে না এদিকে, এখন থাকুন। খুবই কঠিন কাজ এখন থাকা। আর মন আপনাকে এখানে রাখবে না। মন এত চালাক, আপনাকে হয় করে নিয়ে যাবে, নয় করে নিয়ে যাবে।
কিছু একটা টুক করে কথা মনে করে দিবে আপনাকে। হ্যাঁ, এই কালকে না তোর বন্ধুর বিয়ে আছে, যাবি না? আরে আরে তো আমার বন্ধুর বিয়ে আছে। তো কবে আছে? কালকে। মানে ভবিষ্যৎ, ফিউচার। কালকে বিয়ে আছে তো, কালকে দেখবো কি হচ্ছে না হচ্ছে, এখন চুপ থাক। যেই আপনি, তার জন্য দেখতে হবে তো আপনাকে কি বলছেন মন আপনাকে কি বলছে, সেটা দেখতে হবে আপনাকে। কালকে বিয়ে আছে না, কালকে যাব, কালকে যখন আসবে, কাল যখন আসবে তখন সেটা দেখবো, এখন চুপ থাক। মন ধসে যাবে, ওখানেই আপনার বন্ধ। আর যখনই আপনি বললেন মনকে, ওহো হ্যাঁ কালকে তো বিয়ে আছে, আচ্ছা কালকে কি সাজা যায়, কালকে তাহলে আমি শেরওয়ানি পরবো, না কালকে আমি স্যুট বুট পরবো বা কিছু, এই যে শুরু হয়ে গেল। আপনি কিন্তু দিলেন না, রে লাল পরবো না, সাদা পরবো না, বেগুনি কালার পরি। হ্যাঁ, আমাকে না ও বলেছিল বেগুনি কালার কথা। কে বলেছিল? ওই যে 7 দিন আগে যার সঙ্গে পরিচয় হলো, সে আমাকে বলেছিল না বেগুনি। তাহলে চলে গেলেন পাস্টে, পাস্ট ফিউচার, পাস্ট ফিউচার, পাস্ট ফিউচারে। মনটা আপনাকে এইখানে থাকতে হবে স্যার, খুব কঠিন কাজ। শাঁ শাঁ করে দেখবেন বন্ধুকে গুলি যাচ্ছে, ফিউচারের বিভিন্ন প্ল্যানিং শাঁ চলে গেল, পাস্টের বিভিন্ন কঠিন ইতিহাস শাঁ চলে গেল। আপনাকে ভয় পাওয়ার দরকার নেই, আপনি ঈশ্বরের সঙ্গে থাকুন। এখনই ঈশ্বর রয়েছে এইখানে। যে বাবার আমরা 2 হাত জোরে প্রণাম করি না মাঝখানে, এখানে থাকুন। এখন একে প্রণাম করছি, এখনই ঈশ্বর, এটাই ঈশ্বর, এই ক্ষণটা ঈশ্বর, এই ক্ষণেই আপনি আছেন। ঈশ্বর তো নবীন, নতুন। ঈশ্বর পুরাতন হয় না কখনো, হওয়া সম্ভব না। ঈশ্বর এখন, আর এই এখন থেকে সব বের হচ্ছে, ফিউচার হোক পাস্ট হোক, সব এখন থেকে বের হচ্ছে। আর আপনি সেই এখনগুলোর মধ্যে না থেকে হয় ফিউচার নয় পাস্টের মধ্যে ঢুকে যাচ্ছেন। এবং পাস্টে কি আছে? পাস্টে যা আছে আপনি সেখানে থাকতে পারবেন না, সেখানে বাঁচতে পারবেন না, কারণ পাস্ট শেষ, ইতিহাস, মৃত, মরা, ভূত ওটা। ফিউচার ভবিষ্যৎ, ভবিষ্যৎ আপনি থাকতে পারবেন না, কালকে কি হবে আপনি নিজেও জানেন না। এখন, এখন মানে এই বলছেন না আজকে থাকুন, না এখন না, এই যে সেকেন্ডটা, এই যে এই পল, এই ক্ষণ, প্রতি ক্ষণে ক্ষণে আপনি যখন সচেতন থাকবেন না, আপনি নিজের মনের চক্রান্ত ধরে ফেলবেন। আপনি যখন এই মনের চক্রান্ত ধরে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে যে আপনি আর আপনার মন দুটো আলাদা সত্তা রয়েছে এখানটায়। আগে নিজেকে তো মনের থেকে আলাদা ভাবুন। এখন তো মন আপনি বডি মিলেমিশে একদম গাঁটছড়া হয়ে রয়েছেন। বডি আঘাত পেলে আপনি আঘাত পাচ্ছেন, আপনি কষ্ট পাচ্ছেন। এরপর যখন দেহে যন্ত্রণা হবে, ও আমার পায়ের মধ্যে না চোট লেগেছে, এরকম কথা বলবেন। যখন মন আপনাকে উৎপাত করবে, বিরক্ত করবে, ও এখন মন এখন ভবিষ্যতের দিকে যেতে যাচ্ছে, ফিউচার প্ল্যানিং করতে যাচ্ছে কোনো, না রে ভাই এখানেই থাক, এখন যাওয়ার টাইম নেই। আপনি হাজার চিন্তা করে আপনি আপনার কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। লিখে নিন, করতে পেরেছেন আজ পর্যন্ত? যা হওয়ার তা হচ্ছে, এভাবেই হচ্ছে। যা হয়ে যাওয়ার তা হয়ে গেছে, এভাবেই হয়ে গেছে। না আপনার চিন্তা করাতে কিছু নতুন পরিবর্তন হচ্ছে। আপনি তো ভাবছেন যে আমি চিন্তা না করলে, মাথা না ঘামালে সেগুলো কিচ্ছু হবে না স্যার। আপনার যেটা হয়ে গেছে সেটাকে তো আপনি ফিরে নিয়ে আসতে পারবেন না নতুন করে কিছু। শেষ, ডেথ। যেটা হবে তা আপনি জানেনই না যে কি হবে। তাহলে কোথায় পড়ে আছেন? এখন থাকুন, এটাই রাইট ওয়ে। এবং এই এখন থাকতে থাকতে কি হবে, আপনি ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যাবেন। কারণ এখন ঈশ্বর রয়েছে। ঈশ্বর ভবিষ্যতে নেই, ঈশ্বর অতীতে নেই, ঈশ্বর মন্দির মসজিদের মধ্যে আপনি খুঁজে যাচ্ছেন। সেখানে আপনি তখনই পাবেন যখন আপনি ভিতরে ঈশ্বরকে অনুভব করতে পারবেন। তাই ঈশ্বর কি
ঈশ্বর আপনি। এই ব্রহ্মাণ্ডের এমন কিছু নেই যার সাথে আপনার সম্পর্ক নেই। যা কিছু হচ্ছে চলছে এই সৃষ্টিতে সবকিছু আপনার সাথে হচ্ছে, আপনার দ্বারা হচ্ছে, আপনার শক্তিতে হচ্ছে, আপনার সামর্থ্যে হচ্ছে। অনেক বিষয়গুলোকে হয়তো ধরতে পারবেন কি পারবেন না জানি না, কিন্তু যদি কোনো একজন মানুষও যদি এই বিষয়গুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করে বুঝতে পারবে। আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে ভালো করে বুঝবেন, চোখ, কান, নাক, জিভ, স্কিন। আপনার কি মনে হয় যে এইগুলো মানে এই চোখ, কান, নাক, জিভ, স্কিন আর মন, এই যে পাঁচটা যে ইন্দ্রিয় রয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তা আপনার কি মনে হয়? সেন্স অর্গান যাকে বলা হয়। আর মন নিয়ে ছটা। এই ছটা যে ইন্দ্রিয় রয়েছে আপনার কি মনে হয় যে এর বাইরে কিছু রয়েছে, বা এর বাইরে আপনি কিছু চিন্তা করতে পারেন? ক্ষমতা আছে আপনার? এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনাকে যা দেখানো হচ্ছে আপনি তাই দেখছেন, এর বাইরে আপনার কোনো কিছু দেখার ক্ষমতাই নেই। আর আপনি মানে আপনারা সবাই, যেখানে আমিও পড়ি। এই পঞ্চ ইন্দ্রিয়র কে ওভার করে আপনি কিছু দেখতে পারবেন না, ভাবতে পারবেন না। এবার শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছে যে হে অর্জুন, এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এবং এই মন, বুদ্ধি, অহংকার, তার সঙ্গে আরো তিনটা, তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা আর মন, বুদ্ধি, অহংকার আটটা। এই আটটাই হলো জড়। জড় অর্থাৎ নির্জীব, স্থূল হয় এগুলো। এগুলোকে নিয়ে এগুলোর উপরে আমি বলতে কে কৃষ্ণ বোঝাতে চাইছে? সে কৃষ্ণ সেই ব্যক্তি, সেই রক্ত মাংস চামড়ার সেই ব্যক্তিটা? ন, এখানে আমি বলতে এখানে বোঝাতে চেয়েছে সেই পরমাত্মা, পরম তত্ত্ব, যার কোনো হাত, মুখ, চোখ নেই, সে নিরাকার ব্রহ্ম। এবং অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিল, গীতাতে দেখবেন, আপনি দেখবেন গীতার মধ্যে বিশ্বরূপের একটা রূপ রয়েছে, যেখান থেকে একটা হাতির মুখ, দাঁত বের করা, সেখান থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া বেরোচ্ছে, বা আরো কিছু যেগুলো রয়েছে, বা গীতাতে এরকম বর্ণনাও রয়েছে। তো সেখান থেকে আপনাদের কি মনে হয়? ভগবান এরকম? ঈশ্বর এরকম? অ্যাকচুয়ালি কৃষ্ণ বলতে চেয়েছে যে বিশ্বের সর্বত্রই আমি রয়েছি। আমি বলতে সবার কাছে আমি নিজেকে আমি বলি। আমিও নিজেকে আমি বলি, আপনিও নিজেকে আমি বলেন, বা আপনারাও নিজেকে আমি বলেন। তো কৃষ্ণ নিজেকে আমি বলেছে। তাহলে সেখানে আমি বলতে কে? আমি বলতে আমার ভিতরে যে আমিত্ব আছে সেটা নয়, যে পরমাত্মা রয়েছে তাকে বোঝানো হয়েছে, যে ঈশ্বর রয়েছে তাকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি বিশ্বরূপ শ্রীকৃষ্ণ যে দেখানো হয়েছে আসলে সেটা অর্জুনেরই বিশ্বরূপ। আপনি যদি ভাবেন শ্রীকৃষ্ণ অর্জুন আলাদা কেউ নয়, এবং আপনারা যারা ভিডিও দেখছেন তারাও আলাদা কেউ নন। আপনারাও শ্রীকৃষ্ণই, আপনারাও বুদ্ধই, আপনাদেরও মানে সব পাট পাট বিশ্বরূপ নেই, আপনারাও এই বিশ্বরূপেই রয়েছেন। শুধু অ্যাওয়ারনেসটা নেই, তাই জাগ্রতটা নেই। জাগ্রতটা চলে আসলেই না বুঝতে পারবেন যে আরে তেরি, খেলা তো এখানে অন্য চলছে। এখানে যে খেলা চলছে সেটা সম্পূর্ণ আলাদা। সেই খেলার আশেপাশে আমরা নেই, বা সেই খেলার আশেপাশে আমরা চিন্তাও করি না। যাই হোক,
যদি কোনো রকমের এনকোয়ারি থাকে বা আপনাদের আরও কিছু জানার থাকে, যোগাযোগ করবেন। কন্ট্যাক্টে আপনার কমেন্ট করতে পারেন আপনারা কিছু বিশেষ কিছু জানার জন্য, বা যদি কোনো মনের ভিতরে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনাদের, যে কোনো, বিশেষ করে ধর্ম নিয়ে, ঈশ্বর নিয়ে, কোনো সাইকোলজিক্যাল সমস্যা, মানে সাইকোলজিক্যাল মানে স্পিরিচুয়াল যে সমস্ত ক্রিটিক্যাল সমস্যা রয়েছে আপনাদের আপার লেভেলের, সেগুলোর ফলে আপনার সাইকোলজিক্যালি কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে হয় না অনেক সময় স্পিরিচুয়ালি কিছু গিট লেগে যায়। দাদা আমি তো জেনেছিলাম 33 কোটি দেবতা হয়, আপনি তো বললেন ভগবান একটা, তাহলে কোনটাকে পুজো করবো, 33 কোটিকে না একটাকে? আপনি যে বললেন ভগবান চোখ মুখ নাই, তাহলে তার ফটো ফ্রেম কেমন বানাবো? এগুলো তো এক ধরনের গিট লাগা, আধ্যাত্মিকতার মধ্যে একটা গিট লেগে গেছে। তো এগুলোকে যদি ডিসকাস করতে হয় তো ফেস টু ফেস ডিসকাস করলে অনেক বেশি ভালো হয়, বা ওয়েবিনারের মাধ্যমে ডিসকাস করতে পারেন। আপনারা যোগাযোগ করতে পারেন, সকলেই আপনারা যোগাযোগ করতে পারেন, কমেন্ট করবেন, এদের আগ্রহ রয়েছে। চেষ্টা করব আপনাদের মতন আধ্যাত্মিকতার পথে আমিও একজন ছাত্র, স্পিরিচুয়ালের ছাত্র, এবং খুব আগ্রহ রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। এটাই সত্য, এটাই কাজ, আর বাকি সব অকাজ। এর থেকে দামি আর মূল্যবান পৃথিবীতে কিছু হয় না। তাহলে ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বরকে না জানা পর্যন্ত সুখ জুটবে না কপালে, শুনেন। ঈশ্বরকে না জানা পর্যন্ত কপালে সত্যিকারের সুখ আনন্দ জুটবে না স্যার। আমার বলাতেই বা কি আর না বলাতে কি আসা যায়? ঈশ্বরকে জানার চেষ্টা করুন, ঈশ্বরকে জানার চেষ্টা করুন। ভালো থাকবেন, নমস্কার।